নমস্কার দর্শক বন্ধুরা, ময়দান আপডেটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি সপ্তর্ষি এবং এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে, যেখানে কিছুক্ষণ আগেই সম্পন্ন হলো ইস্টবেঙ্গল এবং মামনি পাঠচক্রের খেলা। এবং যে খেলা ছিল আজকে আমরা কিন্তু দেখতে পেলাম একটা ধুন্ধুমার রণক্ষেত্র পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছিল। এবং খেলার শুরুর থেকে যদি বলতে পারি, আমরা খেলার শুরুতে কিন্তু মুহুর্মুহু আক্রমণ করছিল ইস্টবেঙ্গল, কিন্তু তারা গোলের সন্ধান কিন্তু পাচ্ছিল না। এবং আমরা দেখতে পেয়েছি অ্যাটাকিং থার্ডে গিয়ে প্রচুর বল লুজ করতে পড়ছে ইস্টবেঙ্গল। এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে দুই প্রান্ত থেকে উইং থেকে বারংবার আক্রমণ হচ্ছিল, এবং সেই আক্রমণ থেকে যখন সেট পিস এবং যখন ক্রসের সময় যখন আসছিল তখন কিন্তু বলের কিন্তু দিকভ্রষ্ট হচ্ছিল। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল কিন্তু গোলের রাস্তা খুলতে পারছিল না। এবং একদম ম্যাচের শেষ মুহূর্তে 88 মিনিটের মাথায় ডেভিড মোতলার গোলে কিন্তু মামনি পাঠচক্র জয়লাভ করে এবং 4 ম্যাচে 4টি জয় দিয়ে এই মুহূর্তে গ্রুপ এতে প্রথম পজিশনে কিন্তু রয়েছে মামনি পাঠচক্র। এবং আজকে ম্যাচের তারকা কিন্তু বলা যায় অর্ণব দাসকে, যে অর্ণব দাসের দুদিন আগে তার মা মারা গেছেন এবং মাতৃহারা হওয়ার পরও তিনি একদিনও প্র্যাকটিস, তার পরের দিনও কিন্তু প্র্যাকটিসে চলে এসেছিলেন তিনি। এবং আজকে তার পারফরমেন্স অসাধারণ, আজকে পারফরমেন্স কিন্তু আমরা দেখতে পেলাম অর্ণব দাসে। তিনি আজকে ম্যাচে টোটাল 6খানা দুর্দান্ত সেভ দিয়েছেন। এবং আমরা সাংবাদিক সম্মেলনে শুনলাম অর্ণব কিন্তু তার এই জয়টাকে ডেডিকেট করছেন তার মাকে। এবং দলের অন্য ফুটবলার যিনি গোল করেছেন ডেভিড, তিনিও কিন্তু এই জয়টা উপহার দিয়েছেন অর্ণবের মাকে। बढ़िया, क्योंकि बड़ी टीम है, बंगाल की टॉप टीम है, बट ऐसा कुछ नहीं है, गोल किया तो किया है बस। अपने 4 मैच पे 4 गोल करते ही जा रहे, तो इसका राज क्या है? मतलब कुछ नहीं, आप स्ट्राइकर हो तो गोल तो करना ही पड़ेगा ना। टीम क्यों रखेगी मेरे को, निकाल देगी, भेज देगी घर। गोल नहीं मारूंगा तो मेरा काम है, मारना ही पड़ेगा ना खेलने का बहुत। और आज का गोल किसको डेडिकेट करना मैंने डेड किया वो हमारा कीपर है और ना उसके मम्मी को, क्योंकि उसके मम्मी का डेथ हुआ है अभी। तो उसके बारे में भी थोड़ा कही, क्योंकि उसका अभी बहुत बुरा वक्त चल रहा है। तो अभी आपका मदर का डेथ होगा तो कैसा चलेगा? तो वो सबका ही बुरा चलेगा ना। हाँ, नहीं, मेरा पहले से था कि गोल मार के उसके मम्मी को डेडिकेट करना है और जिताना है टीम को, ताकि वो भी खुश हो, थोड़ा अच्छा लगे उसको भी, इसलिए। অর্ণব কি বলবে? 4 ম্যাচে 4টে ক্লিন শিট, আজকে ইস্ট বেঙ্গলের মতো বড় দলের 4 ম্যাচে 4টে ক্লিন শিট আমার একার না, পুরো টিমটার, পুরো স্টপার লাইনটা, আমাদের পুরো টিম সমেত 4টে ক্লিন শিট আছে। তবে এটা তো দলগত খেলা, কিন্তু তুমি একটা বিশেষ তোমাকে এটা মানুষের জীবনের সবচেয়ে কঠিনতম দিনে তুমি আজকে মোট 6খানা সেভ করেছো। আগে প্রথমে 4টে এবং তারপর একটা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে দুটো সেভ করলে। কোথায় আজকের দিনটা, আগের 3টে ম্যাচ ছেড়ে দাও, আজকের ম্যাচটা নিয়ে তোমার কি কোনো আলাদা মোটিভেশন ছিল? আজকের দিনটা একটু আমি ভাবিনি, সত্যি কথা বলতে খেলাটা নিয়ে আমি আজকে ভাবিনি। বাড়িতে যখন যাই একা হয়ে যায়, তো ওই টাইমটা মা বাবার কথা খুব মনে পড়ে। তো মাঠে যখন এসছি, স্যাররা থাকে, এটাও আমার পরিবার একটা, আমি এখানে খেলতে যাই, এটাও আমার একটা দায়িত্ব, তার জন্য আমি পূরণ করি। এটা কি মাতৃতর্পণ? হ্যাঁ, বলতে পারি। ম্যাচে তুমি কান্নায় ভেঙে পড়লে, তুমি ম্যাচটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে? সত্যি কথা বলতে ফুটবলই সব, তো পাস্ট ইজ পাস্ট, যা হয়ে গেছে তাই নিয়ে তো থাকলে চলবে না, মার কাজটাও করতে হবে, পাশে আমার নিজের দায়িত্বটাও করতে হবে। ডেভিড আজকে গোলটা তোমার মাকে উৎসর্গ করেছে, কথা হয়েছে বা কিছু বলেছে? ডেভিড, থ্যাংক ইউ বলবো তুমি ডেভিডকে, পুরো টিমকেই থ্যাংক ইউ বলবে। অপরদিকে যদি ইস্টবেঙ্গলের কথায় আসি, ইস্টবেঙ্গলকে কিন্তু আমরা আজকে দেখতে পেরেছিলাম যথেষ্ট ছন্ন ছাড়া। এবং দলের একটা সমস্যা হচ্ছে দলের স্ট্রাইকারের একটা অভাব কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং বাংলা দল থেকে মনতোষ মাঝি, মনতোষ চাকলাদারের মতো ফুটবলাররা আসার পরও সেই জায়গাটা কিন্তু পূরণ করতে পারেনি। আমরা বিনোদনের কাছে শুনেছিলাম কিন্তু সুমনকে কিন্তু তারা ভেবেছিল যে তারা ইস্টবেঙ্গলের স্ট্রাইকার হিসাবে খেলাবে, কিন্তু তিনিও কিন্তু স্ট্রাইকিং পজিশনটায় কিন্তু তিনি ফিট হতে পারছেন না। এবং ইস্টবেঙ্গল দলের মধ্যে ফিজিক্যালি ফিটনেসের কিন্তু অভাব একটু আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং আমরা শুনেওছি দলের অভিজ্ঞ ফুটবলার জেসিন টিকে থেকে শুরু করে আমান সিকে, মনতোষ মাঝি, মনতোষ চাকলাদার, সবারই কিন্তু কিছু না কিছু চোট রয়েছে। এবং আজকের ম্যাচ ঘিরে যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় আমরা লক্ষ্য করলাম, আজকে ম্যাচের গ্যালারি কিন্তু রণক্ষেত্রের আকার ধারণ করেছিল। যখন আমরা দেখেছিলাম 88 মিনিটের মধ্যে ডেভিডের গোল, এবং সেই গোলের পরে কিন্তু ইস্টবেঙ্গল গ্যালারি প্রচন্ড কিন্তু মারমুখী হয়ে উঠেছিল। এবং কিছু সমর্থকদের আমরা দেখতে পেয়েছিলাম যে মামনি পাঠচক্রের কিছু সমর্থক গোলের পর যখন তারা সেলিব্রেশন করতে শুরু করে, অপরদিক থেকে ইস্টবেঙ্গল সমর্থকরা এসে কিন্তু হাতাহাতির একটা সৃষ্টি হয়। এবং শেষ মুহূর্তে পুলিশ এসে কিন্তু এই সংঘর্ষের বিষয়টা কিন্তু সামাল দেয়। এবং চলুন আমরা কথা বলে নিই দুই দলের কোচের সঙ্গে, তারা কি বলছেন সাংবাদিক সম্মেলনে। मेरे पास तो ऑप्शन नहीं है, तो मैं सोचा सुमन पहले स्ट्राइकर था, मैंने उसको राइट विंग बैक खेल के उसको बनाया। मैं सोचा सुमन कैन प्ले लेफ्ट स्ट्राइक, बस हमारे पास जैसिन भी बोला कुछ मैं एकदम फिट नहीं है, ये पहले डालेगा
मैं 10-15 मिनट में मैं बाहर आ जाएगा, तो और मेरे पास ही कोई नहीं होगा, कोई भी नहीं है। तो यही एक प्रॉब्लम है। फिर मैं सभी प्लेयर्स को पुश कर रहे हैं, हम लोग पीछे नहीं जाएगा, आगे ही जाएगा। तो आप मैनेजमेंट से 4 ম্যাচে একটি জয়, 2টি ড্র এবং 1টি হার। এই মুহূর্তে কিন্তু ইস্টবেঙ্গলের পরিস্থিতি যথেষ্টই বেসামাল এবং আমরা বিনো জর্জকে কিন্তু শুনলাম আমরা প্রেস কনফারেন্সে, তিনি কিন্তু দর্শকদের কাছ থেকে ক্ষমা চেয়েছেন আজকের পারফরমেন্সের জন্য, কিন্তু তিনি আশাবাদী এখনো সুপার 6-এ ইস্টবেঙ্গল যেতে পারে সেই বিষয়ে। ব্যারাকপুর থেকে সপ্তর্ষির রিপোর্ট, ময়দান আপডেট।